তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি টুকি। তো টুকিকে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, প্রচণ্ড পরিমাণে, মানে একদম ফায়ার হয়ে গেছে, তেলে বেগুনে জ্বলে টোলে একটা ভিডিও করেছে। কারণ কি না, কালকে রুনাদি একটা ভিডিও করেছিল, ওনাকে কয়েকটা কথা বলেছে, মানে আয়নাটা ধরেছে। মানে এরা তো সত্যি কথা বলতে কি বলুন তো, নোংরামি করবে, কিন্তু আপনি যখনই আয়নাটা ধরবেন সামনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ভিডিও করবে। মানে রুনাদির মতন কন্টেন্ট ক্রিয়েটার যে সভ্য ভদ্র ভাষায় না গালিগালাজ না কোনো কিছু স্ল্যাং ইউজ না করে ভিডিও করে, তার কথা এরা নিতে পারছে না, ভাবুন। অথচ এই মানুষগুলো দিনের পর দিন তারই সন্তান তুল্য একটি মেয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে। হ্যাঁ, অথচ ওনাকে নিয়ে একটা কন্টেন্টে কয়েকটা কথা রুনাদি বলেছে, উনি সহ্য করতে পারেনি, উনি আজকে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে আজকে ভিডিও করে ফেললো। রুনাদি কি বলেছিল, লেগেছে আগুন। হ্যাঁ, সেই কথাটা শুনে যে লেগেছে আগুন শুনে আজকে বসে পড়েছে ক্লারিফিকেশন দিতে, কোনো আগুন লাগেনি। আরে দাঁড়, রুনাদি জানেই না আপনারা কতটা ধুরন্ধর, কতটা গভীর জলের খেলোয়াড়। আপনারা যেখানে স্বার্থ না থাকবে, যেখানে স্বার্থ থাকবে সেখানে জুতো দিয়েও কেউ যদি গালের মধ্যে টাস করে মেরে যায়, সেই জুতোর বাড়িটা কেউ হজম করে তাকে হেসে বলবেন তুই না আমার ভাই। আপনারা হচ্ছেন এই চরিত্রের, যেখানে ঝোল সেখানে ভাত, ঝোলের লাউ অম্বলের কদু একটা কথা আছে না, সেই টাইপের হচ্ছেন আপনারা। ঝোপ দেখে কোপ মারেন, সুবিধাবাদী মহিলা এবং অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছু জানেন না, কিছু চেনেন না, গ্রুপবাজি দলবাজির মধ্যে আপনি থাকেন না। আপনিই বলছেন আমি গ্রুপবাজি দলবাজি করি না। ওই টন্ডিপের বাড়িতে ওদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমার নাম ছিল, তারপরে পরে তো সেই গ্রুপটাই চলে গেছে, আমার নামও ওখান থেকে সরে গেছে, আমি কোনো গ্রুপে ঢুকিনি। কিন্তু আপনি গ্রুপবাজি করেন, কি করে করেন আমি বলছি আপনাকে। প্রথম দেখবেন যেদিনকে আপনার কমেন্ট বক্সে আপনার ভিউয়ার্সরা আপনাকে কিছু তথ্য দিয়েছিল, হ্যাঁ, এবং সেই তথ্যটা দেওয়ার পরে আপনি লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে ভিউজের লোভে সঙ্গে সঙ্গে সবার আগে ওয়াইটিতে কেউ ওই সাবজেক্ট নিয়ে ভিডিও করার আগে আপনি লাফিয়ে ঝাঁপিয়ে ভ্যালেন্টাইন্স ডের দিনকে ওই ভিডিওটা করেছিলেন যে চিনু এবং টন্ডিপ একসাথে মিলে আমাদেরকে ঠকাচ্ছে, আমাদেরকে ভুল বোঝাচ্ছে, এসরা। এবং সেই কথাটা, সেই ভিডিওটা করার পরে আপনার দলের লোকরা এমন জুতিয়েছে, পরের দিনই সুরসুর করে বসে ভিডিও করে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই ওই ভিডিওটা করে ফেলেছি। ভিডিওটা প্রাইভেট করেছিলেন কি? ওই ভিডিওটা প্রাইভেট করেছিলেন কি? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলে ওই যে ভিডিওটার থেকে রেভিনিউ বেশ ভালো ভিউজ হয়েছিল ওই ভিডিওটায়, সেই ভিডিওটা প্রাইভেট করেছিলেন কি? করেছিলেন? করেননি, কারণ আপনি হচ্ছেন সুবিধাবাদী মহিলা। এই যে বলছেন না সততা, অনেস্টি দূর থাক, নাম ও নিশান আপনাদের সঙ্গে যায় না। সততা কি জিনিস জানেনই না, মাথায় মাখে না গায়ে মাখে না চরিত্রের গুণাবলীর মধ্যে পড়ে, জানেন না। বুঝতে পেরেছেন? সততা নিয়ে বেশি জ্ঞান মারাবেন না এখানে। আপনারা কতটা সৎ, হ্যাঁ, প্রত্যেকটা ভিউয়ার যাদের দেখার চোখ আছে না, তারা দেখতে পায়, তারা বুঝতেও পারে। বুঝেছেন? রুনাদিকে আজকে বলতে বসেছেন রুনা দোগলা। আপনি কি ভাই? আপনি কি? হ্যাঁ, যখন এই ম্যান্ডুরানি সুতপার সঙ্গে দেখা করেছিল, সুতপার ঘাড়ে মাথা রেখে কেঁদেছিল, আপনাদের তলা ফেটে হাতে চলে এসেছিল, হ্যাঁ, তারপরে সেখানে কি করেছেন, এই ম্যান্ডুরানিকে অনেক কথা শুনিয়েছেন। তারপর সেই ম্যান্ডুরানি 180 ডিগ্রি ঘুরে যখন সুতপার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেই নোংরা চরিত্রের মেয়ের তলা চাটতে আপনার দুবারও দ্বিধা লাগেনি? আপনার কি মনে হয়েছে যে নোংরা টাইপের মহিলা
তার নোংরামি সে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে একেবারে সতীসাধ্যী নারীতে পরিণত হয়েছে। অনেক নটঙ্কি করলেন তো, ঘাট কাজের দিনকে জামা কাপড় নিয়ে পৌঁছে গেলেন আরেকজনের প্রধান দালালের সাব দালাল হয়ে পৌঁছে গেলেন জামা কাপড় নিয়ে ঘাটে ওঠার জন্য, কারণ তার মা নেই, তার মায়ের সঙ্গে তার সম্পর্ক নেই। এইসব ভণ্ডামিগুলো না সমাজে মানে আশেপাশে যারা লোকরা আছে দিন দরিদ্র মানুষদের জন্য এই সমাজসেবাগুলো করেন আমি হলপ করে বলতে পারি, তাকিয়েও দেখেন না। রাস্তায় একটা গরিব মানুষ আপনার কাছে 1 টাকা চাইলে তাকিয়েও দেখেন না। এখানে এসে সমাজসেবার নামে ভণ্ডামি মারেন। কি করে? মনিটাইজেশন অন করে সমাজসেবা। সমাজ সংস্কারক হয়েছেন না, সমাজ সংস্কারক। হ্যাঁ, একটা মেয়ে কি করেছে? পরকীয়া করেছে, তার দুধের বাচ্চাকে ছেড়ে চলে এসছে। আপনি জানেন কোন পরিস্থিতিতে কি অবস্থায় সেই মেয়েটি তার দুধের বাচ্চাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? আমরা তো নমুনা দেখেছি বসিরহাট কোর্টে, যেখানে চীনা উপস্থিত ছিল না। ল্যাটা নাকি উপস্থিত ছিল, আমরা জানি না, কোনো ক্লিপিংসও পাইনি। ল্যাটা ওখানে উপস্থিত ছিল। কার মারফত শুনেছি? আমাদের সমাজসেবী দিদির মারফত শুনেছি। ল্যাটা ওখানে উপস্থিত ছিল, চীনার বাচ্চাটাকে গুম করতে এসেছিল, চীনার বাচ্চাকে কিডন্যাপ করতে এসেছিল। হ্যাঁ, তাহলে এখানে তো পরিষ্কার বোঝা যায় যে একটা মেয়েকে আপনারা কিভাবে ভয় দেখিয়ে আজকে এতগুলো দিন থেকে তার বাচ্চার কাছ থেকে দূরে রেখেছেন। যখনই তার বাচ্চা সংক্রান্ত কথা বলতে এসছে তখনই তাকে জুতিয়েছেন। বাচ্চা নিয়ে কথা বলেনি, তখন বলেছেন কেমন মা, এটা মা। হ্যাঁ, বাচ্চার কথা বলে না, মা না তো, মা নামে ডাইনি এটা। বাচ্চার কথা বলে না কোনো সময়। একটা মা এত বড় স্বার্থপর, হ্যাঁ, নিজের ফুর্তির জন্য, নিজের দেহের চাহিদা মেটানোর জন্য বেরিয়ে এসছে। আর যখন বাচ্চার নাম নিয়েছে তখন বলেছে বাচ্চা বিক্রি করে খাচ্ছিস। কমেন্ট বক্সে বাচ্চার নাম লিখে বাচ্চা বিক্রি করে খাচ্ছিস। তাহলে আপনারা কয় ধরনের কথা বলেন দেখুন। কিভাবে একটা মেয়েকে আজকে সোশ্যাল মিডিয়ায় তার ভুল সে স্বীকার করেছে, তার সেই দম আছে, কিন্তু আপনার ভাইকে দেখুন আসানসোলে গিয়ে নুনটুকুলো করে আসছে। দম নেই স্বীকার করার, দম নেই। কি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে? তাকে ফাঁদে ফেলা হয়েছে। হ্যাঁ, চীনা কিন্তু কোথাও এসে বলেনি যে তাকে ফাঁদে ফেলা হয়েছে। চীনা নিজের পিঠ বাঁচানোর জন্য বলতেই পারত যে আমাকেও ফাঁদে ফেলা হয়েছে, আমি ভুলবশত তার ফাঁদে পা দিয়ে আমি বেরিয়ে এসেছি বাড়ির থেকে। কিন্তু চীনা নিজের ভুলটা স্বীকার করেছে। আর আজকের ডেটে আপনাদের বক্তব্য যে নিজে তার ভুল স্বীকার করেছে, চীনা ওর চরিত্রকে বিক্রি করেছে। বলুন তো, একটা ভিডিওতে বলুন তো, বুকে হাত রেখে কোন ভিডিওতে আপনারা দেখেছেন চীনা অন ক্যামেরায় এসে নোংরামি করেছে? কোন ভিডিওতে আপনারা দেখেছেন ল্যাটার সাথে চীনা হাতে হাত ধরে যাচ্ছে? কোন ভিডিওতে দেখেছেন চীনার বাড়ির ভেতরে চীনা ল্যাটার সঙ্গে সহবাস করছে? দেখেছেন একটা ভিডিওতে? একটা ভিডিও দেখান না, একটা ভিডিও আছে? হ্যাঁ, আপনারা দিনের পর দিন আপনারা যেই কথাটা বলেছেন সেই কথায় আপনারা স্টিক থাকছেন না, যেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। আপনারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন ভিডিও টু ভিডিও কথা হবে, ভিডিও বহির্ভূত কোনো কথা হবে না, অথচ আপনারা প্রতিনিয়ত ভিডিও বহির্ভূত ভিডিও করছেন, ভিডিও বহির্ভূত কথা বলছেন, সেটা নিয়ে রেভিনিউ ইনকাম করছেন, গোপন তথ্য অ্যাপ্লাই করছেন, আর সেটা নিয়ে ভিডিও করে যাচ্ছেন। আপনার কমেন্ট বক্সে টুনির কমেন্ট বক্সে কোনো একজন এসে কমেন্ট করে গেছে, কোনো সেই ভিউয়ার্সের নাম আজকে আপনি বললেন। হ্যাঁ, সে কি করেছে? সে নাকি এই মাস্টারমশাইয়ের কাছে তার ছেলে পড়ে, এবং এই মহিলা সমস্ত সমালোচকদের ভিডিও দেখে, এবং এই মহিলা চীনার ভিডিও দেখে মাস্টারমশাইকে ফোন করেছে। ফ্ল্যাটের রান্নাঘরটা দেখে উনি বুঝতে পেরেছে এটা মাস্টারমশাইয়ের ফ্ল্যাট। সঙ্গে সঙ্গে তিনি মাস্টারমশাইকে ফোন করেছেন এবং চীনার ব্যাপারটা সমস্তটা তাকে জানিয়েছেন আপনার বক্তব্য অনুযায়ী। সেখানে সেইটা জানার পরে তার সঙ্গে যেই কথোপকথনগুলো হয়েছে মাস্টারমশাই, সেই কথোপকথনগুলোই আপনাদেরকে বলেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদেরই কথা,
ভিডিও বহির্ভূত কথা বলবেন না, ভিডিও বহির্ভূত কথা নিয়ে ভিডিও করবেন না, ভিডিও টু ভিডিও কথা বলবেন। তাহলে কোথায় ভাই দেখুন তো, আপনারাই বলুন কোথায় চীনা? আপনি বলছেন এগ্রিমেন্ট পেপার শো করলো না কেন? কেন করবে ভাই? আপনি কে? কোন হরিদাস পাল? আপনি কোন হরিদাস পাল? হ্যাঁ, যে আপনাকে এগ্রিমেন্ট পেপার সই করা, মানে এগ্রিমেন্টে কার সাথে হয়েছে, কবে হয়েছে, কি জন্য হয়েছে, কতদিনের জন্য এগ্রিমেন্ট হয়েছে আপনাকে দেখাতে যাবে কেন? কেন দেখাতে যাবে? আপনারা একটা মেয়ের পার্সোনাল জীবনকে পুরো তছনছ করে দিচ্ছেন। তার পার্সোনাল জীবন বলে কিছু থাকবে না, সে ব্লগার বলে আপনারা নিয়ে নিয়েছেন। পেরেছেন অন্য ব্লগারদের সঙ্গে এই নোংরামিগুলো করতে? হ্যাঁ, এই জিনিসগুলো একটা সময় সুতপা তার কমেন্ট বক্সে ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে ভিডিও করত, গোপন তথ্য তার ভিউয়ার্সরা তাকে তুলে দিত, সেই ভিউয়ার্সদের কথার ভিত্তিতে সে ভিডিও করে গিয়ে আজকের ডেটে তার কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখছেন আর হাততালি দিচ্ছেন, তাই না? অথচ সেই একই জিনিস আপনারা অ্যাপ্লাই করে আজকে ভিউজ কামাচ্ছেন। তাহলে অন্যায় ন্যায়ের বিচার কিসের? অন্যায়ের বিচার করতে বসেছেন, একটু বলবেন না? আমরা জানতে চাইছি, আমরা নতুন ক্রিয়েটার হিসেবে আপনাদের কাছে জানতে চাইছি কোনটা সঠিক পথ, কি সঠিক বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন, এটা বুঝতে চাইছি আপনাদের কাছে। হ্যাঁ, তার মানে কি এটা যে আপনাদের প্রয়োজন মতন আপনারা গোপন তথ্য অ্যাপ্লাই করবেন, আপনাদের প্রয়োজন মতন আপনারা ভিডিও বহির্ভূত কথা বলবেন, সেটা নিয়ে রেভিনিউ ইনকাম করবেন, দরকার হলে কারো বাড়িতে ঢুকে চলে যাবেন, না তাদের হাড়ির ভেতরে ঢুকে চলে যাবেন, সেখান থেকে গিয়ে খবর নিয়ে এসে ভিডিও করবেন। আর আমরা কি করব? তাকিয়ে দেখবো আর ভাববো যে না, এটা ওনারা করতে পারে, এটা আমরা করতে পারি না। একটা ক্রিয়েটারের সঙ্গে কিছু টাইমের জন্য সুতপা দেখা করেছিল এবং সেই জন্য আজকের ডেটেও দাঁড়িয়ে সেই মেয়েটা পুরো ওয়াইটির কাছে হয়ে গেছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনারা সততার কথা বলেন, লজ্জা লাগে ভাবলে, বুঝলেন? লজ্জা লাগে ভাবলে যখন আপনারা সততার কথা বলেন না, আপনাদের মতন মহিলাগুলোর মুখে যা থু করতে ইচ্ছা করে। বুঝতে পেরেছেন? এক একজন বয়স্ক মহিলা যাদের বাড়িতে চীনার বয়সী মেয়েরা রয়েছে, নাতি নাতনি নিয়ে সংসার করছেন, তারপরেও আপনাদের হিংস্রতা, আপনাদের বর্বরতা, আপনাদের লোভ লালসা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। এমন না খেতে পারেন না, হ্যাঁ? স্বামীর গাড়ি আছে, ভালো বাড়ি আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ের মতন সুন্দর সংসার করছে, তারপরেও দেখুন লোভ কোথায় এসে ঠেকেছে। অথচ একটি মেয়ে যখন স্ট্রাগল করে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে স্ট্রাগল করে ওয়াইটির জায়গায় আজকে 30,000 31,000 না 36,000-এর একটা চ্যানেল করেছে, তখন সেই মেয়েটার চ্যানেলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, খেয়ে ফেলার জন্য দলবদ্ধভাবে কনস্পিরেসি করে চলেছেন, দলবদ্ধভাবে করেছেন প্রতিবাদ। কোনোদিনও মানুষ হিসাবে, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নাই করুন, মানুষ হিসাবে কোনোদিনও করেছেন, সহ ক্রিয়েটার হিসেবে কোনোদিনও করেছেন, কোনোদিনও সুতপার ভালো কোনো গুণকে তুলে ধরেছেন? ধরেননি। আপনি বলছেন, হ্যাঁ, আপনি রুনাদিকে জ্ঞান দিচ্ছেন। আপনি যেমন পজিটিভ ওয়েতে টন্ডিপকে নিয়ে ভিডিও করছেন, টন্ডিপের ভুলগুলো দেখলেও আসানসোল কাণ্ডে কোনো কথা বলেছিলেন আঙুল তুলে? বলেছিলেন ভাইকে যে এই নোংরামিটা তুমি কি করে করলে? বলেছিলেন? বলেননি, কারণ ভিউজ কমে যাবে, ভিউয়ার্সরা জুতাতে চলে আসবে, তাই না? হ্যাঁ, আপনারা আবার সততার বক্তব্য পেশ করেন। রুনা যদি দোগলা হয়, আপনি তার থেকেও বড় দোগলা। বুঝতে পেরেছেন? গিরগিটির মতন রং পরিবর্তন করেন, গিরগিটির মতন, যেটা দেখলে গিরগিটিরাও লজ্জা পায়। ঈশ্বর এক এক সময় ভাবে আপনাদেরকে দেখে, এইসব মানুষগুলোকে কোন পরিস্থিতিতে, কোন সিচুয়েশনে মানুষ রূপে জন্মগ্রহণ করে পৃথিবীতে পাঠিয়েছিলাম। এত হিংস্রতা, এত বর্বরতা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের জীবনকে, বিশ্বাস করুন, আজকে চীনার মতন মেয়ে বলে না স্ট্রং, চীনা আর সুতপার মতন মেয়ে বলে এখনো স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। অন্য সব মেয়ে হলে না এতদিনে আপনারা খারাপ কিছু খবর পেয়ে যেতেন।
কারণ এত টর্চার, মেন্টাল টর্চার কোনো মানুষ নিতে পারে না, কোনো মানুষ নিতে পারে না। আপনারা সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছেন, সততার প্রতিমূর্তি। এত সৎ যখন দলের মধ্যে যেই সব মহিলাগুলো নোংরামি করে, আঙুল তোলেন না কেন? তোলেন না কেন? কদিন অন্তর অন্তর যখন জাস্টকে দেখা যায় বিভিন্ন জায়গায়, এমন এমন জায়গায় থাকে যেখানে ভিডিও করার জন্য ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত দেখাতে পারে না, একটা দিন প্রশ্ন তুলে দেখেছেন? কোথায় যাও তুমি? অসুস্থ স্বামীকে ফেলে, যে একটা শ্বাসকষ্টের পেশেন্ট, তাকে ফেলে কোথায় যাও তুমি? তোমার একটা বয়স্তা মেয়েকে ঘরে বাড়িতে একা রেখে কোথায় যাও তুমি? কার সঙ্গে দেখা করতে যাও? বলেছেন কোনোদিনও? ক্ষমতায় কুলিয়েছে? কুলিয়েছে ক্ষমতায়? হ্যাঁ, কুলাবে না, কুলাবে না। এখানে সততার ভণ্ডামি একদম করবেন না। আপনারা সৎ নয়, আপনারা হচ্ছেন ভণ্ড। আপনারা ভণ্ড। নিজেদের স্বার্থে এখানে এসে যেখানে যতটা নিচে নামতে হয় নেমে আপনারা গেম খেলেন। সততার কথা বলছেন, সততা জানেন? একটা মেয়েকে খারাপ প্রমাণ করতেই হবে। কেন রাত্রিবেলা তার ফ্ল্যাটে 2টোর সময় লাইট জ্বালা দেখা গেছে? লজ্জা করে না? এগুলো আপনাদের ভিডিওর কন্টেন্ট এগুলো। ও দেখিয়েছে তার বাড়িতে, তার ফ্ল্যাটে রাত্রি 2টোর সময় লাইট জ্বলছিল। সেটা দিয়ে কি গল্প তৈরি করে ফেললেন? কি গল্প তৈরি করলেন? থ্রেট দেওয়া হয়েছে, ফ্ল্যাটের মালিককে থ্রেট দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে তিনি মুখ না খোলেন, যাতে যা যা বলছে তাই তাই বলে। আবার কখনো বলছেন ওই ভদ্রলোক লোভে পড়ে আজকে কথা পরিবর্তন করছেন। কোনটা সত্যি? লোভে পড়ে পরিবর্তন করছেন নাকি তাকে থ্রেট দিয়ে পরিবর্তন করা হয়েছে? কোনটা খাওয়াতে চাইছেন লোককে? পরিষ্কার পরিচ্ছন্ন ভিউয়ার্সদের কাছে তুলুন। হ্যাঁ, আজকে যখন প্রমাণ তুলে ধরবেন তখন সেটা আইন বিরুদ্ধ কাজ হবে না? আইন বিরুদ্ধ কাজ হবে না? আজকে প্রমাণ তুলে ধরবেন কেন? আজকে মুখের কথায় ভিউয়ারদেরকে বোঝাতে পারছেন না কেন? বিশ্বাস করাতে পারছেন না কেন? দিনের পর দিন এই সেম জিনিসটা সুতপার সঙ্গে হয়েছে। একটা নোংরা মেয়ে ছেলে তার নিজের স্বার্থে সুতপাকে ইউজ করেছে নিজের স্বার্থে। যখন স্বার্থ পুড়িয়ে গেছে, সুতপার পেছনে লাথি মেরে সমস্ত ওয়াইটির মাঝখানে সুতপাকে চরিত্রহীন প্রমাণ করে সে নিজে সতী সেজেছে। আর আপনাদের মতন মহিলারা হাততালি দিয়ে বলেছেন তুলসী তলায় দিয়ে বাতি ম্যান্ডি হলো মহাসতী। তাই না? তাই না? হ্যাঁ, সেদিনকে সুতপারও প্রয়োজন হয়ে পড়েছিল। সেও জানে যে কারো কল রেকর্ডিং দেওয়াটা আইনত অপরাধ, তারপরেও সে করতে কেন বাধ্য হয়েছিল? তার চরিত্রে কালিমালিপ্ত করা হয়েছিল, তাকে প্রতিটা দিন প্রতিটা নিয়ত বলা হয়েছিল সুতপা হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সুতপা নানান পুরুষের সঙ্গে, হ্যাঁ, এমনকি এটাও শুনতে হয়েছে তাকে পরকীয়ারত পুরুষদের বীর্য সুতপা চেটে খায়। লজ্জা হয়েছিল তখন, লজ্জা হয়েছিল, মনে হয়েছিল একজন কো-ক্রিয়েটার হিসাবে প্রতিবাদ করা উচিত, মনে হয়েছিল। রুনার শিক্ষা নেই, পুঁথিগত শিক্ষাই শিক্ষা না, রুনার শিক্ষা নেই। আপনাকে তুই করে বলেছে, আপনাকে গালাগালি দেয়নি, এটা আপনার ভাগ্য যে আপনাকে নিয়ে ভিডিওটা রুনা করেছে, গালাগালি দেয়নি, ওটা রুনার শিক্ষা। বুঝতে পেরেছেন? গালাগালি দেয়নি। অ্যাকচুয়ালি আপনারা তুই তো দুরস্ত, আপনারা গালিগালাজ, হ্যাঁ, ডিজার্ভ করেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তুই করে আমাকে ভিডিও করে তোমার রুচি, তোমার শিক্ষা বুঝিয়ে দিয়েছো। আপনি যখন সুতপাকে নিয়ে তুই করে বলেন তখন শিক্ষাটা কোথায় যায়? তখন আমরাও বুঝতে পারি আপনার কোন কালচার, কোন শিক্ষা, কোন রুচি। বুঝতে পেরেছেন? অন্যকে বলতে বেশ মজা লাগে, সেই কাজটা যখন নিজে হয় তখন কি হয়? আমরা প্রতিবাদ করছি, আমরা সত্য উদ্ঘাটন করছি, আমরা ভিউয়ারদের কাছে সত্য তুলে নিয়ে আসছি। কোন সত্য? ভিউয়ারদের কথাতে শুনে, ভিউয়ারদের কথা থেকে আমরা খবরাখবর নিয়ে ভিউয়ারদের খবর ভিউয়ারদেরকেই দিচ্ছি। বাহ ভাই বাহ, সত্য তুলে আনছি, সত্য উদ্ঘাটন মারাচ্ছি আমরা। ভণ্ডামি শুরু করেছেন, ভণ্ডামি। কোন নীতিতে চলবেন আপনারা ঠিক করুন। আমাদের মতন ক্রিয়েটাররা তাকিয়ে আছে আপনাদের দিকে, সত্যি কোনটা সঠিক পথ জানার জন্য।
বিশ্বাস করুন, আমরা এখানে দলবাজি করতে আসিনি, লবিবাজি করতে আসিনি, কারো ক্ষতি করতে আসিনি, কারো চ্যানেল বন্ধ করার উদ্দেশ্যে আসিনি। ভিডিও টু ভিডিও দেখেই ভিডিও করতে এসছি। কিন্তু দিনের পর দিন দেখেছি আপনারা ভিডিও বহির্ভূত ভিডিও করে, ভিতর থেকে খবর এনে, গোপন সূত্রে অ্যাপ্লাই করে, বিভিন্ন খবরাখবর এনে এনে ভিডিও করে 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 আজকে সাবস্ক্রাইবার গেইন করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আর আমাদের মতন ক্রিয়েটারদের ভিউজ নেই, ভিউজ নেই, কারণ আমরা ভিডিও টু ভিডিও কথা বলি, ভিডিওর বহির্ভূত কথা আমরা বলি না। সততার জ্ঞান মারাচ্ছে, সততা। সৎ যদি হতেন না তাহলে এই কথাটা বলতেন। প্রত্যেকটা ক্রিয়েটার যেরকম কষ্ট করছে, প্রত্যেকটা ক্রিয়েটার যেরকম ভিডিও বহির্ভূত কথা নয়, ভিডিও টু ভিডিও কথা বলছে, আমরাও ভিডিও টু ভিডিও কথা বলবো, কোনো গোপন সূত্রে অ্যাপ্লাই করে ভিডিও করব না। আছে সেই অনেস্টি? আছে? থাকলে দেখান। প্রমাণ আমরা দেখতে চাই না, আপনাদের তৈরি করা বানানো প্রমাণ আপনাদের জায়গা মতন ঢুকিয়ে রাখুন। আমাদের দেখার কোনো ইন্টারেস্ট নেই আপনাদের ওই প্রমাণ। কারণ যে মানুষরা নিজেরা ফেক হয় তাদের প্রমাণের কোনো মূল্য থাকে না, বুঝতে পেরেছেন? জায়গায় জায়গায় দিনের পর দিন, বলুন তো, এত ক্রিয়েটার আছে, চীনা কখন কোন জায়গায় কার সাথে কি করলো আপনার কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা লিখে আসে কেন? কেন লিখে আসে? হ্যাঁ, ও আপনি একমাত্র যুধিষ্ঠিরের বোন জন্মেছেন না পৃথিবীতে, একমাত্র যুধিষ্ঠিরের বোন আপনিই আছেন। আপনার কাছে গিয়ে সব ভিউয়ার্সরা সঠিক তথ্য তুলে দিয়ে আসে। হ্যাঁ, কারণ টুকির কাছে তুলে দিয়ে আসে, টুকি তাহলে এটা যথেচ্ছ ব্যবহার করতে পারবে। চীনা মধ্যমগ্রামে, হ্যাঁ, টুদীপ্তর সঙ্গে ট্রেনে করে উঠেছিল মধ্যমগ্রাম থেকে, তারপরে ট্রেনের মধ্যে দুজনে হাতে হাত ধরে প্রেম মারাতে মারাতে দক্ষিণেশ্বর পর্যন্ত গেছিল। হ্যাঁ, চীনার বাচ্চার জন্মদিনের দিন চীনা টুদীপ্তর গাড়ির পেছনে, বাইকের পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। কে বলেছিল আপনাকে? ভিউয়ার্সরা কমেন্ট করেছিল। সত্য তুলে ধরলাম আপনাদের কাছে, সত্য তুলে ধরলাম আপনাদের কাছে। আরে যে নিজে পুরো মানুষটাই ওপর থেকে নিচ পর্যন্ত ভণ্ড, সে আবার কি সত্য উদ্ঘাটন করবে? বলবেন কি সত্য উদ্ঘাটন করবেন? সত্য উদ্ঘাটন করার জন্য দম লাগে, যেটা আপনাদের নেই। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।